2011 সালে এফবিআই সাইবার জগতের এক ভয়ঙ্কর নেটওয়ার্কের সন্ধান পায়। 2013 সালের অক্টোবরে সান ফ্রান্সিসকো থেকে রোজ উইলিয়াম উলভিকে গ্রেপ্তার করা হয়। এফবিআই তার কাছ থেকে 1,73,000 বিটকয়েন সহ একটি ল্যাপটপ জব্দ করে এবং বন্ধ করে দেয় সিল্ক রোড নামক বিলিয়ন ডলারের এক অবৈধ অনলাইন বাজার, যেখানে মাদকদ্রব্য, অস্ত্র এমনকি খনি ভাড়া করার মতো অপরাধের লেনদেন করা হতো, যার পুরো কার্যক্রমটি হতো আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়িয়ে। এবার আমরা ডার্ক ওয়েবের গভীর থেকে ঘুরে আসি। আমরা ইন্টারনেটকে বিশাল আকারের বরফখণ্ডের সাথে তুলনা করতে পারি। বরফখণ্ডের যে অংশটি পানির উপরে থাকে সেটি সারফেস ওয়েব, যেখানে গুগল, ইয়াহু বা বিং এর মতো সার্চ ইঞ্জিনগুলো এই সার্চ ওয়েবকেই অ্যাক্সেস করতে পারে, কারণ এই তথ্যগুলো সহজেই সারফেস ওয়েবে ইন্ডেক্স করা যায়। ডিপ ওয়েব হলো সেই অংশ যেখানে ব্যক্তিগত তথ্য, যেমন আপনার ইমেইল বা ব্যাংক ইনফরমেশন তথ্য জমা থাকে। এগুলোকে সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায় না। ডিপ ওয়েব আসলে অনেকটাই নিরাপদ এবং ব্যক্তিগত, যা আমাদের অনলাইন কার্যক্রমের জন্য ব্যবহার করা হয়। সমগ্র ইন্টারনেট জগতের দৃশ্যমান 10%-এর বাকি 90% ডাটাই সংরক্ষিত থাকে ডিপ ওয়েবে। মানে আপনার আমার সামনে ইন্টারনেটের যে সাইটগুলো দৃশ্যমান আছে সেগুলো 10%, বাকি 90%ই ডিপ ওয়েবে সংরক্ষিত থাকে। ডিপ ওয়েবের এক রহস্যময় শাখা ডার্ক ওয়েব। এখানে সাধারণ ব্রাউজার বা সার্চ ইঞ্জিন দিয়ে প্রবেশ করা সম্ভব না। গুগল ক্রোম বা ফায়ারফক্সের মতো ব্রাউজারগুলো ডার্ক ওয়েবের সাইটগুলো খুঁজে পায় না। এইসব সাইটে প্রবেশ করতে বিশেষ ধরনের ব্রাউজার প্রয়োজন হয়, যেমন টর। এটি আইপি অ্যাড্রেসকে লুকিয়ে ব্যবহারকারীর অবস্থান গোপন রাখে। ডার্ক ওয়েবে থাকা সাইটগুলোর মূলত .অনিয়ন ডোমেনে হয়ে থাকে। ডার্ক ওয়েবকে আমরা বিপজ্জনক বলি কারণ এখানে মাদক, অবৈধ অস্ত্র এবং অন্যান্য অপরাধমূলক জিনিসপত্রের বেচাকেনা করা হয়। বিভিন্ন দেশের অপরাধী চক্র ধর্ষণ, শিশু অপহরণ থেকে শুরু করে মানুষ হত্যা সহ নানা ধরনের স্পর্শকাতর ভিডিও ডার্ক ওয়েবে ছেড়ে দেয়। তাছাড়া এমন কিছু ওয়েবসাইট আছে যেগুলোতে আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন বন্দুক, পিস্তল, শটগান, এর পাশাপাশি AK-47, M460 থেকে শুরু করে রকেট লঞ্চারের মতো বিধ্বংসী মরণাস্ত্রের ব্যবসাও করা হয়। আবার কিছু সাইটের দেখা মিলে যেখানে হিটম্যান বা খনিও ভাড়া করা হয়। এখানে ডলার বা টাকার বিপরীতে ইথিরিয়াম বা বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে লেনদেন করা হয়। এর ফলে ট্রানজ্যাকশন ট্র্যাক করা কঠিন হয়ে পড়ে আইন প্রয়োগকারী সংস্থার জন্য। তবে ডার্ক ওয়েব শুধু খারাপ কাজের জন্যই নয়। অনেক দেশের সরকার জনগণের বাক স্বাধীনতা দমন করে, তখন মানুষ তাদের মত প্রকাশের জন্য ডার্ক ওয়েব ব্যবহার করে। সাংবাদিক এবং মানবাধিকার কর্মীরা ডার্ক ওয়েবের মাধ্যমে নিরাপদে তথ্য আদান প্রদান করে থাকে। বিভিন্ন গবেষণাপত্র বিনামূল্যে সরবরাহ করার জন্য ডার্ক ওয়েবে কিছু সাইট রয়েছে, যেমন SCI হাব এর একটি মাধ্যম। তবে যথাযথ প্রযুক্তি জ্ঞান না থাকায় ডার্ক ওয়েবে প্রবেশ করার চেষ্টা না করাই উত্তম। এটি একটি বিপজ্জনক স্থান যেখানে প্রতারণা ও হ্যাকিংয়ের ঝুঁকি থাকে। একটু ভুল হলেই স্মার্টফোন, কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যেতে পারে হ্যাকারের হাতে। চুরি হয়ে যেতে পারে আপনার ব্যক্তিগত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেইল, ব্যাংক অ্যাকাউন্টের মতো গুরুত্বপূর্ণ তথ্য। ডার্ক ওয়েব এক রহস্যময় জগৎ যেখানে অজানা অনেক কিছুই লুকিয়ে আছে, যা আপনার আমার কল্পনার বাইরে। একদিকে এটি মানুষের একটি বাক স্বাধীনতার মাধ্যম এবং অন্যদিকে লুকিয়ে থাকে অপরাধমূলক কার্যক্রম। তাই ডার্ক ওয়েবের প্রবেশ করার আগে আপনার নিরাপত্তামূলক ব্যবস্থা এবং সচেতনমূলক সুরক্ষা ব্যবহার করা জরুরি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি আপনাদেরকে ডার্ক ওয়েব সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন এবং একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।